আর যদি আপনি নেককার হন, বেশি বেশি ইস্তেগফার ক্ষমা চান, আপনার মর্তবা বাড়তে থাকবে। আপনি যত বড় আমলি, শয়তান আপনাকে তত বেশি ক্ষতি করার চেষ্টা করবে গো। মরহুম পীর সাহেব হুজুর কেবলা বলতেন, তুমি যদি মেট্রিক পাস হও, তোমার পিছনে যে শয়তান ওটা হলো ইন্টার পাস। তুমি যদি ইন্টার পাস হও, তোমার পিছনে যে শয়তান ওটা হলো ডিগ্রি পাস। তুমি যদি ডিগ্রি পাস হও, তোমার পিছনে যে শয়তান এটা হলো মাস্টার্স পাস। তুমি যদি মাস্টার্স পাস হও, তোমার পিছনে যে শয়তান এটা হলো পিএইচডি করা। আপনি যত বড় আমলি লোক, আপনাকে শয়তান তত বেশি ক্ষতি করার চেষ্টা করবে। যতদিন বাঁচবেন ততদিন যুদ্ধ করতে হবে আপনাকে। সে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, ফান্দে ফালানোর চেষ্টা করবে, গুনার দিকে ধাবিত করবে, আপনি তার সাথে যুদ্ধ করবেন। এই জন্য বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ শুকনা কাঠকে আগুন যেভাবে খেয়ে ফেলে, নেক আমল গুনাহকে সেভাবে খেয়ে ফেলে। বুঝাইতে পারি নাই? শুকনা কাঠকে আগুন যেভাবে খেয়ে ফেলে, নেক আমল গুনাহকে সেভাবে খেয়ে ফেলে। আপনি বেশি বেশি নেক আমল করবেন, গুনাহ মাফ হতে থাকবে। নেক আমল করবেন, গুনাহ মাফ হবে। একটা গুনাহ করছেন, এটার পিছনে 10টা নেক করেন, গুনাহ শেষ। আপনাকে কি বলা হয়েছে? হাসর ময়দানে মিজান থাকবে। কি থাকবে? মিজান, পাল্লা। নেক, বদ, গুনাহ আর আপনার নেক, পাপ আর নেক। আপনি গুনাহ করছেন 10টা, আপনি নেক করলেন 100টা, পাল্লা কি হলো? বাড়ি হয়ে গেল। আপনি গুনাহ করে হয়রান হয়ে গিয়েছেন যে আমি তো গুনাহগার, আল্লাহ কি আমাকে মাফ করবে? এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। না, আপনি শয়তানকে বলবেন, না, আমার মালিক এমন একজন মালিক, তিনি রহমান, তিনি রহিম। গুনাহ আছে, তওবা করুন, নেক করুন। একটা গুনাহ করেছেন, সাথে সাথে 10টা নেক করেন। একটার গুনার পিছনে কয়টা নেক করবেন? বাড়ি হলো, নেকের পাল্লা বাড়ি হলো না? 10 গুণ বেড়ে গেল না? তো গুনাহ একটা করেছেন, আজকে একটা অন্যায় করে ফেলছেন, সাথে সাথে 10টা নেক করেন। কীভাবে 10টা নেক করবেন? একেবারে সহজ, কোনো কষ্ট হবে না। হাঁটতেছেন, একজনকে সালাম দেন, নেক হয়ে গেছে। একজন রুগী অসুস্থ, দেখতে গিয়েছেন, নেক হয়ে গিয়েছে। আমি এই যে কালকে আমি বিমান থেকে নেমে আগে হাসপাতাল গেছি একটা রুগী দেখতে। বিমান থেকে নেমে এই ক্লান্তির ভিতরও একজন দরবার শরীফের ভক্ত, পণ্ডিতের ছেলে আব্দুল গনি, ডাক্তার বলেছে পাও কেটে ফেলতে হবে, এত ভয়ঙ্কর অসুস্থ। সে আমাকে মেসেজ দিয়েছে, হুজুর অন্তত ওমরা থেকে এসে বাড়ি যাওয়ার সময় আমাকে একটা দেখে যায়। আমি তার কাছে গেলে সে কি আমার টাকা দিবে? না, বরং আমি আমার সামর্থ্য অনুযায়ী তার সহযোগিতা করেছি, আলহামদুলিল্লাহ। তো যেটা আমি বলতে চেয়েছি, আপনি রুগী দেখতে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একজন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, মুস্কি হেসে কথা বলো, সৎকার সওয়াব পেয়ে গেছো। সালাম দিয়েছেন, সৎকার সওয়াব পেয়ে গেছেন। আপনি হাঁটতেছেন, একটা ইটের টুকরা সরাই দিয়েছেন, সওয়াব পেয়ে গেছেন। আপনি গুনাহ করছেন, আল্লাহকে বলেন, মালিক দেখো তো, এই যে রুগী দেখতে গেলাম, তারপরে এই যে ইটের টুকরা সরাইলাম, সালাম দিলাম, গুনাহ একটা তো অন্যায় করে ফেলাইছি, তোমার বান্দা করে ফেলাইছি, 10টা তো আবার নেক করছি, মাফ করে দাও না। সুবহানাল্লাহ। আপনার মালিক এত সংকীর্ণ না, আপনার মালিক ছোটখাটো কোনো মালিক না। খাজা ওয়াইসি টিভি।